বর্তমান তামিম ইকবাল ভারতের পক্ষ না দাঁড়ালেই আমি দাঁড়াল সমর্থন করবো, কেননা ভারত আমাদের চিরশত্রু। তার সাধারণ জনগণ এবং বিসিবি যে ডিসিশন নিয়েছে তার পক্ষেই আসা উচিত, কারণ তার অবশ্যই বলা উচিত না দেশের এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলার মতো কোনো অবস্থা আছে বা থাকা উচিত। সে যেহেতু ইন্ডিয়ার পক্ষে যদি কথা বলে তাও অবশ্যই মাস্ট তাকে দালাল বলবে, ইন্ডিয়ার দালাল বলবে, এটা মাস্ট। সর্বোচ্চ কথা হলো বাংলাদেশপন্থী। বাংলাদেশের খেলোয়াড়রা যেখানে নিরাপদ থাকবে তাদের পক্ষে কথা বলবে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বিষয়টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনার। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কী ভাবছে চলুন জানা যাক। আমার মতে সরাসরি দালাল বলাটাও ঠিক না, আবার তামিম ইকবাল যা করেছে সেটাও ঠিক হয়নি, কারণ এটা বাংলাদেশের পক্ষে নেওয়া উচিত। বাংলাদেশের আপামর জনগণ যাদের পক্ষ নেয় তাদের পক্ষে নেওয়া উচিত, এবং দেশের স্বার্থে যেটা ভালো হওয়ার কথা সেটা করা উচিত ছিল। উনি ক্রিকেটের নাম বললে ওনার, তো ওনারও এইভাবে সরাসরি মন্তব্য না করে তামিম ইকবালের সাথে বসে সমাধান করা উচিত ছিল বিষয়টা। সবার উপরে হলো দেশের পক্ষে সিদ্ধান্ত যা যায় ওইটা যদি নিত তাইলে এ ধরনের কথা উনি বলতো না আর কি। আমার বিশ্বাস সবাই মিলে আমরা বাংলাদেশপন্থী হতে হবে। সর্বোচ্চ কথা হলো বাংলাদেশপন্থী। বাংলাদেশের খেলোয়াড়রা যেখানে নিরাপদ থাকবে তাদের পক্ষে কথা বলবে। দুইজনকে একটু ভালোভাবে কথা বলা উচিত ছিল। তামিম ইকবালও ঠিক করে নাই, আর উনিও সরাসরি এটা বলা ঠিক করে না। তামিম ইকবালের ডেকে নিয়ে কথা বলতে পারতো। আসলে আমার কাছে মনে হচ্ছে না তেমন কোনো কিছু, কারণ হচ্ছে গিয়ে খেলার জন্যই তো ডাকছে, এটার জন্য অন্য কোনো কিছু না। আর তামিম ইকবাল কেন বলছে সেটা তো বুঝতে পারতেছি না। তো এক হিসাবে আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে না যাওয়াটা বেটার, কারণ ওরা তো ওদের কোনো প্লেয়ার বাংলাদেশে বা অন্যান্য কোনো কান্ট্রিতে খেলতে পাঠায় না, সো ওরা ওদেরকে অনেক কিছুই মনে করে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো দেখা যায় যে খেলতেছি না এমন, আর ওদের ওখানে গেলে তো ওরা অনেক রকমের অ্যানালাইসিস করেই তো আমাদের প্লেয়ারগুলো নষ্ট করতেছে। এটাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে না। কিন্তু তামিম ইকবালের কথাটা কেন বলছে সেটা নিয়ে আমি এখনও শিওর বলতে পারতেছি না ভাই। তামিম ইকবাল তো ঠিক কথাই বলছে, কারণ এই অল্প বিষয়ের উপরে ভারতে যাবে না ক্রিকেট খেলতে, এটা ঠিক না। আমি মনে করি যাওয়া উচিত, কারণ এরা বলতেছে নিরাপত্তার অভাব। আসলে কোথাও এরকম নাই যে খেলোয়াড়দেরকে কেউ আঘাত করবে, এরকম কোনো কিছু মনে হয় না। আসলে তামিম ইকবাল একটা বাংলাদেশের জন্য তারকা ব্যাটসম্যান, এবং আমরা ছোটোবেলা থেকে তাকে দেখে এসেছি। তার বাংলাদেশের হয়ে যে অবদান এবং তার পারফরমেন্স, তো এই মুহূর্তে যেটা রুমার উঠেছে ওটা আসলে কাম্য নয় আর কি। সে একজন দেশছাড়া ক্রিকেটার হিসেবে বাঙালি জাতির কাছে বা বাংলাদেশের মানুষের কাছ থেকে যে সম্মানটুকু প্রাপ্য এটা দেওয়া উচিত। দালাল বলবে যেটা আখ্যায়িত করা হচ্ছে আসলে এটা উচিত না। আজকে আমাদের মোস্তাফিজকে নিয়ে যেগুলা করছে, আমরা চাই আমাদের এই ইন্ডিয়ার দলের সাথে ইন্ডিয়াতে যাই আমাদের কোনো খেলাধুলা হবে না। আমাদের সরকার যেন এটা নিয়ে প্রতিবাদ করে। তারা আমাদেরকে শরম দিছে, লজ্জা দিছে, এবং কি এইভাবে কোটি কোটি টাকা দিবে বলে আমাদেরকে আখ্যায়িত করে ওখানে নিয়ে যাবে, সবাইকে ভাইরাল করে সবাইকে জানাইছে। আর আজকে আমরা দেখতেছি যে আবার এটা নিয়ে তারা আমাদেরকে খেলতে দিবে না বা আমাদের মোস্তাফিজকে খেলায় নিবে না। এই কলকাতা নাইট রাইডার বাদ দিয়েছে, এগুলো আমরা শুনতে চাই না। আমরা আমাদের যদি মোস্তাফিজ খেলতে পারে তাহলে ইন্ডিয়ার লগে আমাদের সাথে সম্পর্ক থাকবে, নইলে কোনো খেলাধুলা আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবো না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। না, এটা আসলে বিসিবি কি নিয়ে মন্তব্য করেছে আমি ঠিক ততটুকু জানি না, কিন্তু মুস্তাফিজকে না খেলানো নিয়ে এটা এক প্রকার এটা উচিত হয়নি আর কি। মুস্তাফিজের মতো একজন দেশছাড়া বলার ও খেলার যোগ্যতা রাখে, এবং এটা আসলে তার সাথে অন্যায় করা হয়েছে আর কি এক প্রকার। এটা আমাদের দেশের জন্য একটা অপমানজনক। এটা যেহেতু আমাদের একটা জাতীয় খেলা, সবারই প্রিয় ক্রিকেট খেলা, একদম শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেলে দেখে। এটা ভারতের চরম অন্যায় হয়েছে আমি মনে করি, এবং এটা এমন এক পর্যায়ে গেছে পলিটিক্যাল লেভেলে চলে গেছে। এখন যেহেতু এটা বাংলাদেশ
ডিসিশনটা ঠিকই নিয়েছে যে আমরা ওখানে খেলবো না। যেহেতু ভারত পাকিস্তান যেমন উত্তেজনা সৃষ্টি হয়েছে, ঠিক আমাদের দেশ থেকে একই রকম হয়ে যাচ্ছে। এখন যদি তামিম ইকবাল যদি আবার এটা সাপোর্ট করে ওদের, যে তামিম ইকবাল আমাদের দেশের জন্য একটা সেরা প্লেয়ার, কিন্তু সেও মনে হয় আমাদের কাছ থেকে একটু কেমন যেন ভিন্ন দিকে একটা চলে যাচ্ছে। তা না না এটা হ্যাঁ সেটাই আর কি। আর যেহেতু শ্রীলঙ্কা শুনলাম শ্রীলঙ্কার খেলা হবে, বেশ ভালো। এটা তারাও বুঝুক যে তাদের তাবেদারি নেই, দরকার নেই প্রতিটা ক্ষেত্রেই, ছোট থেকে বড় পর্যন্ত এতদিন আমরা তাদের উপর অনেকটাই নির্ভরশীল করে রাখছিল আমাদেরকে। সেটা আস্তে আস্তে যে কোনো ঘটনার মধ্য দিয়ে সেটা আমাদের আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসতে হচ্ছে। তামিম ইকবালকে যেভাবে আপনারা করতেছেন, এটা আসলে কোনোভাবে ঠিক না। অবশ্যই উচিত যে জায়গায় বাংলাদেশের মধ্যে না, শুধু সারা বিশ্বের মধ্যেই একজন নাম্বার 1 বোলার মুস্তাফিজ, ওকে অপমান করা মানে পুরো জাতিকে অপমান করা। অতএব মুস্তাফিজকে অপমান করছে, আমরা বিশ্বকাপ খেলতে চাই না ভারতে। সে দেশের জন্যই কাজ করছে জানি আমরা। এখন সে ভালো খেলোয়াড়, তাকে ওই জন্যই বিসিবি থেকে তাকে দেওয়া হয়েছে, তাকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার দেশের জন্য কাজ করবে, এটাই আমরা সবসময় আশা করি আর কি। এটা কোনোভাবে ঠিক না। তামিম ইকবাল অবশ্যই, আমি তামিম ইকবালকে দালাল বলবো। এখন খেলার হিসাবটা হলো কি, আমি খেলায় অতটা আমি করি না, তারপরেও আমি দল হিসাবে, দেশের হিসাবে আমি যারা ভালো খেলায় তাদেরকে আমি পছন্দ করি। যেমন মুস্তাফিজ একজন ভালো খেলোয়াড়, তামিম ইকবাল একজন ভালো খেলোয়াড় ছিল, এদেরকে আমি সবসময় ভালো জানি আর কি, এরা খুব ভালো খেলোয়াড় এই হিসাবে। ভারত যেভাবে আমাদেরকে অপমান করছে মুস্তাফিজকে নিয়ে, সেই হিসেবে আমরা অলরেডি বিশ্বকাপ বয়কট করছি। তো সেখান থেকে বর্তমান তামিম ইকবাল ভারতের পক্ষ না দাঁড়ালেই আমি দালাল সমর্থন করবো, কেননা ভারত আমাদের চিরশত্রু। সেই হিসাবে ওদের খেলাই বিষয়টা এক জিনিস, আর যা আমাদের কাছে রাজনৈতিক জিনিসটা আরেক জিনিস। সেই হিসাবে ওরা যে কাজটা করছে এটা একবারেই অনৈতিক কাজ করছে। তা আমি সেই হিসাবে ইন্ডিয়াকে বয়কট করি, পাশাপাশি বিশ্বকাপ বয়কট করি। আর তামিম ইকবাল যদি আপনার ইন্ডিয়ার সাপোর্টার নেয়, সেই বিষয়ে আমি তাকে বয়কট করি না। আমার মনে হয় যে দেশের স্বার্থে আমাদের যে যে মর্যাদা, সেই জায়গা থেকে আমি মনে করি বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা সাধারণ যারা খেলা দেখি দর্শক, বিসিবির সিদ্ধান্তে আমরা অবশ্যই সম্মান জানাই, কারণ সবার আগে আমাদের দেশ। এখন আমাদের অবশ্যই বিসিবির যে সিদ্ধান্ত নিয়েছে এটার পক্ষে থাকা উচিত, কারণ আমাদের ইন্ডিয়ায় বর্তমান যে অবস্থা, কোনো মতেই তাদের ওই দেশে খেলার মতো পরিস্থিতি আমাদের আপাতত নাই। আর মুস্তাফিজকে নিয়ে যেটা বলা, তারা যেটা করছে আসলে অনেক অসম্মানজনক একটা কাজ করছে। তারা একজন মুস্তাফিজকে যদি তারা সঠিক নিরাপত্তা না দিতে পারে, সেইখানে আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট, ইভেন দর্শক, আলটিমেটলি তারা যেটা বলছেন যে আমাদের রাষ্ট্রীয় একটা তারা নিরাপত্তা দিবে, সেটা তো প্লেয়ার বা টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হবে, কিন্তু আমাদের মতো সাধারণ দর্শক যারা আছে তাদের পক্ষে তারা কি করবে, এইটা নিয়ে একটা বড় শঙ্কা তৈরি হয়েছে। তো আমরা মনে করি যে বিসিবি যে স্ট্যান্ড নিয়েছে, আমরা তার পক্ষে এবং তার পক্ষেই থাকার একমত প্রকাশ করছি। তামিম ইকবাল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কিন্তু তিনি বাংলাদেশের জনগণের আসলে পালস বুঝতে উনি ভুল করছেন। মানে এই যে মুস্তাফিজুর রহমান, এটা তো খেলা, জাস্ট একটা খেলা, কিন্তু খেলাকে প্রথমে রাজনীতিকরণ করছে কিন্তু ভারত। এবং আমরা যেটা দেখতে পারতেছি যে ভারতে বাংলাদেশের প্লেয়ার আসলেই নিরাপত্তাহীনতায় ভুগবে, এবং বাংলাদেশকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশের প্লেয়ারকে এবং বাংলাদেশের যারা কোচিং স্টাফ আছে তাদেরকে নিরাপত্তা দেবে, কিন্তু কথা হচ্ছে যারা সাধারণ দর্শক তাদেরকে নিরাপত্তা কে দেবে? সুতরাং আমার কাছে মনে হয় বিসিবি সার্বিক দিক বিবেচনা করে যে ডিসিশনটা নিয়েছে, এটা আমি বিসিবির সাথে একমত। আমাদের দেশের যে এখন ক্রিকেট যে মানে বিসিবির সিদ্ধান্ত পরিচালক, সে যে একটা মন্তব্য করছেন, এখন তার মন্তব্যটা হয়তো মানুষের দৃষ্টিকোণ আলাদা হইতেই পারে। এখন আমি ক্রিকেট ফ্যান, আমি স্পেসিফিক কোনো প্লেয়ারের কথা বলবো না। আমি যে কথাটা বলছে হয়তো তারা সেটা না বললেই পারতেন, কারণ আমাদের দেশের মানুষের একটা আবেগের একটা জায়গা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। তো এই আবেগে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মুস্তাফিজ তাকে নিয়ে যে মন্তব্য অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু আসলে ক্রিকেটের জন্য বলেন, তারা আসলে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছে। তো আমার মনে হয় আসলে তামিম ইকবাল যেহেতু একজন অভিজ্ঞ খেলোয়াড়, তার এরকম মন্তব্য না করলেই ভালো হতো। এতে মানুষের মানে যে একটা আবেগ ছিল ক্রিকেটের প্রতি, তারপর যেটা ভালোবাসা ছিল, সে অলরেডি বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু করছে। তো আমার মনে হয় এই মন্তব্যটা না করলে হয়তো মানুষের কাছে আরও বেশি দিন গ্রহণযোগ্যতা পাইতেন। আমার মনে হয় যে তামিম ইকবাল যেই কথাটি বলছে, এটা অবশ্যই তার এই কথা থেকে সরে আসা উচিত, এবং তার সাধারণ জনগণ এবং বিসিবি যে ডিসিশন নিয়েছে তার পক্ষেই আসা উচিত, কারণ তার অবশ্যই বলা উচিত না দেশের এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলার মতো কোনো অবস্থা আছে বা থাকা উচিত।
সো বিশ্বকাপ আমার মনে হয় যদি ভেন্যু চেঞ্জ করে শ্রীলঙ্কায় হয় আমরা সেইখানে গিয়ে খেলবো এবং তামিম ইকবালের সেই পক্ষে স্ট্যান্ড নেওয়া উচিত। তামিম ইকবাল যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে কথা বলাটা অবশ্যই রাইট হয় নাই, এটা অবশ্যই রং হয়েছে। যেহেতু তামিম ইকবাল একসময় বাংলাদেশের পপুলার প্লেয়ার ছিল, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমি তামিম ইকবালের এই বিষয়টা খুব খারাপ লাগছে যে এখন সে যেহেতু ইন্ডিয়ার পক্ষে যদি কথা বলে তাও অবশ্যই মাস্ট তাকে দালাল বলবে, ইন্ডিয়ার দালাল বলবে, এটা মাস্ট, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা একদমই খারাপ হয়েছে, তামিম ইকবাল এই কাজটা ঠিক করে নাই। তো অবশ্যই তামিম ইকবালের উচিত ছিল বাংলাদেশের পক্ষ নেওয়া, যেটা যে হোক বাংলাদেশের পক্ষ নেওয়া, তারপরে যা হবার দেখা যেত। বাংলাদেশের পক্ষ নেওয়া উচিত ছিল এবং বাংলাদেশ প্লেয়ারদের আইডল কিন্তু তামিম ইকবাল। অবশ্যই বাংলাদেশের প্লেয়ারদের মনোবল শক্ত রাখার জন্য হলেও বাংলাদেশ প্লেয়ারদের এবং বিসিবির পক্ষ নেওয়া উচিত ছিল। তামিম যে ডিসিশন নিছে এটা পুরোপুরি রং ডিসিশন নিছে, কারণ ইন্ডিয়া অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কথা বলে যে তারা আমাদের ফ্রেন্ড, কিন্তু তারা তো ফ্রেন্ড না, তারা ফ্রেন্ড বেশি প্রভু হইতে চায় আমাদের কাছে। তো আলটিমেটলি ইন্ডিয়াতে যায় যদি আমরা না খেলি আমাদের আলটিমেটলি কোনো লস নাই। তো সেক্ষেত্রে আমি যতটুকু মনে করি যে তামিম যে কথাটা বলছে সেটা টোটালি রং বলছে। অ্যান্ড এই বিষয়ে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের একটা ডিসিশন নেওয়া হচ্ছে যে তামিমরে আমাদের বাংলাদেশ যে জাতীয় টিম আছে ওখান থেকে ওরে বাদ দিয়ে দেখ, এটা হলো আমার ডিসিশন। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে বাংলা এডিশনের জনমত আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথেই থাকুন।